হ্যালো বন্ধুরা, ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের ম্যাচ শুরু হইতাছে। আর এই দুই দলের ম্যাচে না কতই না উত্তেজনা, কারণ কিছুদিন আগে অস্ট্রেলিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজরা পিছন মারা খাইছে, আবার এদিকে আবার পাকিস্তান তারা বাংলাদেশের কাছে পিছন মারা খাই আইছে। এখন এই দুই দল তো পিছন মারা খাই আইছে, এখন তাদের শরীরে অনেক রাগ। এখন এই রাগের মাথায় দেখা যাক কোন দল কাদেরকে পিছন মারে। আর আমার মনে হয় পাকিস্তান তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে পিছন মারা খাইয়া যাইব, কারণ ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে টি-20 রাজা। আর আমার মনে হয় পাকিস্তান তারা একটা ম্যাচও জিততে পারবো না। এখন বাকিটা খেলার মাঠে গেলেই দেখা যাইবো যে কে ডাকারে পিছন মারে। আরে কাকা, আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে পিছন মারা খাবো? আমরা কি দুর্বল প্লেয়ার নাকি যে আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে পিছন মারা খাবো? আর বাংলাদেশের কাছে পিছন মারা খাইছি মিরপুর ধান খেতের লেগে, নইলে তো বাংলাদেশেরই পিছন মেরে দিতাম আমরা। আর তারপরে তুমি ওই অপবাদটা দিতে পারতা না যে বাংলাদেশের কাছে আমরা পিছন মেরে খেয়ে আইছি। আর তারপরেও তো ওই ধান ক্ষেতের মধ্যে বাংলাদেশ খেলে লাস্টের ম্যাচে পিছন মেরে দিয়ে আইছি। আর ওয়েস্ট ইন্ডিজে তোমরা টি-20 রাজা কইছো মিয়া, ওরা যদি রাজা হয় তাহলে তো আমরা প্রজা। থুকু কি বললাম এটা? ওরা যদি রাজা হয় তাহলে তো আমরা রাজার রাজা। আরে বেটারা, তোরা দেখতেছিস বেটা আমাদেরকে কোনার মধ্যেই ধরতাছস না, আবার এদিকে দেখতেছিস তোরা রাজারও রাজা হইতাছস। বেশি লাফালাফি করিস না, নাই কিন্তু ঠ্যাং কাটে দিমু অনে, পরে তোকে লাফানো সব বাইরে যাইবো রে বেটারা। আর তোরা বেটা আমাকে লগে পাঙ্গালিস না রে, নইলে তোকে বিসি বুসি সব কান ধরতে যাইবো রে। পরে বেটা তোরা দেখবি যে হাই উতস করে মরবি রে। তাই ভালো মুয়ে কই বেটা আমাকে লগে পাঙ্গালিস না রে, নইলে পরে তোকে খুঁজেই পাওয়া যাইবো না। আরে বেটারা, লাফানো তোরা দেখছস কি? লাফানো তো শুরুই করি নাই, এখনই তোরা যদি পাগল হয়ে যাস গা, তাহলে খেলা শুরু হইলে কি করবি? তাহলে তোরা পাগল হইও না দাদরা, কারণ টি-20 পিছন মারা খাওয়া লাগবে তোমাদের। আর এখন এটা কেমনে সহ্য করবা এইটা চিন্তা করো তোমরা। আর এখন যদি তোমরা চিন্তা না করো, পরে খেলার পরে দেখবা যে তোমার মাথা ঘুরে পড়ে গেছে সব মাঠের মধ্যে, কারণ সহ্য করতে পারবা না। তাই ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। আরে বেটারা, তোকে যে আমাকে মাঠে পিছন মেরে দিলাম, তোকে দেখতাছি এনো তেজ কমে নাই রে, আবার সাথে সাথে এইটাও বদনাম দিতেছ যে আমাকে মাঠে সমস্যা। আরে বেটা, মাঠে সমস্যা না রে, তোরা খেলতে পারস না এইটা ক। समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना? আরে বেটা, খেলতে পারি না, এই জন্যই তো আমাদের দেশে তোদের নিয়ে যে বাংলাদেশ করে দিছিলাম, মনে হয় সব ভুলে গেছো রে। আমরা নাকি আবার খেলতে পারি না। আর তোগো বেটা ওটা কি মাঠ রে বেটা? মনে হয় বর্ষা সিজনে তোরা বেটা মাঠের মধ্যে ধান লাগাস। তোগো বেটা যদি এতই অভাব থাকে চাইল ডালের, তাহলে তোরা আমাদের ক আমাকে দেশ থেকে তোদের ব্যবস্থা করে দি। এইটা না করে বেটা তোরা মাঠের মধ্যে ধান লাগাস। আর সেই জন্যই তো বেটা আমরা ভালো করে খেলতে পারি না তোদের মাঠে। আবার বেটা তোরা মাঠ নিয়ে বড় বড় কথা কস। আরে বেটা, তোরা যেমন হচ্ছে আমাদেরকে অপমান করলি রে। অবশ্যই তোমাদেরকে অপমান করছি আমরা, কারণ তোমরা অপমানের যোগ্য, হেল লেগে তোমাদের অপমান করছি আমরা। আরে দাদু, অপমান করে লাভ নাই, কারণ তোমাদের অপমান আমাদের গায়েই লাগে না। আর তোমরা যে আমাদের মাঠে খেলতে পারো নাই দাদু, এটা তো তোমাদের ব্যর্থতা, কারণ যে খেলতে পারে ভালো মাঠেও খেলতে পারে, খারাপ মাঠেও খেলতে পারে। আর তোমরা তো দাদু খেলাই পারো না, তা খেলবা কি? তাই হুদায় আমাকে লইয়া কোনো পেশাল পড়বা না, নইলে পরে কোন সময় তোমাদের টুনটুনি ঘাড়ে উঠাই দিব, কিন্তু পরে তোমার টেরও পাইবা না। আরে বেটারা, তোরা যে কি পেশাল শুরু করছিস বেটা, তোকে পেশাল তো আর ভাল লাগতেছে না রে, কারণ মাথার মধ্যে বেটা অনেক টেনশন আছে রে। আর এই টেনশন শুধু পাকিস্তানের প্লেয়াররাই দূর করতে পারবে, কারণ তাদেরকে আমরা যে পিছন মারবো যে, আর পিছন মারার সাথে সাথে টুনটুনিটাও গাড়ি উঠাই দেবো, নইলে মাথার টেনশন একটুও যাইবো না। তাই পাকিস্তানি প্লেয়াররা তোমরা রেডি দেখো, কারণ আমার মাথার টেনশন তোমরাই দূর করতে পারবা, এছাড়া আর কেউ পারবো না। Oh my God! আরে বেটা, কার মাথার টেনশন কেডা দূর করে এটা তো খেলার মাঠে গেলেই দেখা যাইবো গা। তাই হুদাই আমি মাথায় কোনো টেনশন নি না। তাই দাদুরা তোমরাও রেডি থেকো, নইলে খেলার মাঠে কোন সময় যে কি হয়ে যাবে কিন্তু তোমরা টেরও পাইবা না। তাই তোমাকে আগেতে সাবধান করে দিলাম, নইলে তুমি পরে যে কইতে পারবে না যে তোরা আমাকে সাবধান করস নাই কে। এই জন্যই দাদু তোমাদেরকে আগেতে সাবধান করে দিলাম, ভালো করে প্রস্তুতি নিয়ে মাঠে নেমো। शाबाश बेटा, बहुत बढ़िया। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে আরো মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।